এবার কুণাল ঘোষের নিশানায় স্বয়ং রাষ্ট্রপতিও। আরজিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন যে আরজিকর নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম, তাকে সম্মান করি। এরপর দেশের বিভিন্ন প্রান্তের নারী নিগ্রহের কথাও মনে করিয়ে কুণাল লিখছেন যে উন্নাও, হাথরাস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মল্লিকদের মতন সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করেছিলেন কেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়, তার এই কথা শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এবার বলি যে ঠিক কি হয়েছিল। আরজিকর নিয়ে মহিলাদের উপরে অত্যাচারের ঘটনায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে যথেষ্ট হয়েছে, আর নয়। সাধারণ মানুষের বিবেক জাগ্রত করার পক্ষেও মত দেননি তিনি। তার মতে সমাজের প্রয়োজন সৎ নিরপেক্ষ আত্মদর্শন। নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে শিখুন। দ্রৌপদী মুর্মু বলেন যে কোনো সভ্য সমাজে কন্যা ও বোনেরা এই ধরনের নৃশংসতার শিকার হতে পারে না। এই ধরনের অপরাধ বন্ধ হওয়া দরকার। ডাক্তার, নাগরিক সমাজ, শিক্ষক সবাই রাস্তায় নামলেও অপরাধীরা এখনো ধরা পড়ল না কেন, তা নিয়ে হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, অভয়ার ন্যায় বিচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কঠোর একটি বিল আনার কথা বুধবার ঘোষণা করেন। তিনি জানান যে পরের সপ্তাহে আমরা বিধানসভা অধিবেশন আহ্বান করব। শাস্তি নিশ্চিত করতে 10 দিনের মধ্যে একটি বিল পাশ করব। আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাবো। তিনি সই না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা। এই বিল অবশ্য সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই কোনো রকমভাবে গ্রেফতার করা যায়নি। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আর মেয়েদের উপরে কোনো অত্যাচারকে বরদাস্ত করা হবে না। এই প্রেক্ষিতে এবার রীতিমতন রাষ্ট্রপতিকেই নিশানা করলেন কুণাল ঘোষ। আরজিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে এক্স হ্যান্ডেলে তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে আরজিকর নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম, তাকে সম্মান করি। এরপর দেশের বিভিন্ন প্রান্তের নারী নিগ্রহের কথা মনে করিয়ে কুণাল লিখছেন যে উন্নাও, হাথরাস, বিলকিস, মণিপুর এই সময় আপনার বুক কাঁপেনি? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মতন সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করে কেন ছিলেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়, তার এই কথাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আরজিকর নিয়ে মহিলাদের উপরে অত্যাচারের ঘটনায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি। তিনি বলেন যে অনেক হয়েছে, আর নয়। সাধারণ মানুষের বিবেক জাগ্রত করার পক্ষে মত দেন তিনি। তার মতে সমাজের প্রয়োজন সৎ নিরপেক্ষ আত্মদর্শন। নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন। দ্রৌপদী মুর্মু তিনি পরিষ্কার জানান যে সভ্য সমাজে কন্যা ও বোনেদের উপরে নৃশংসতা মানা যাবে না।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।